ধানের বীজগুলো রোপণ করেছিলেন, তারা যেমনটি বলছিলেন যে এই রাস্তাটি কোনো উপযুক্ত মানুষের জন্য চলাফেরার জন্য না, এই রাস্তাটি এখন কৃষকদের জন্য হয়ে উঠেছে। তাই এরা যে বীজ সেটি কিন্তু রোপণ করছেন। একটু যদি আমরা কথা বলার চেষ্টা করি, এখানে যে এলাকাবাসী একজন আছেন তার সাথে একটু জানার চেষ্টা করব, গত সপ্তাহে আপনারা কি কার্যক্রম পালন করছিলেন এই রাস্তাটি মেরামতের জন্য, আজকে কি করলেন? আমরা গত গত 5 দিন আগে আমরা রংপুর সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে আমরা একটি কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতীকী গায়েবানা জানাজা করেছি। কেননা আমরা ধারণা করি রংপুর সিটি কর্পোরেশন মারা গিয়েছে, যদি মারা যেয়ে নাই থাকে তাহলে কেন এই রাস্তার দিকে তারা সুদৃষ্টি দিচ্ছে না। পাশাপাশি এই কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকতায় আজকে আমরা 5 দিন পর এই সড়কে আমরা ধান গাছে চারা রোপণ করেছি। এর মাধ্যমে আমরা যে সাধারণ যে মানুষ রয়েছে অন্যান্য এলাকায় তাদেরকে এই মেসেজটা দিয়েছি যে আমাদের রাস্তার এতটাই বেহালদশা হয়ে গিয়েছে যে চাষাবাদ করার যোগ্য হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা পাশাপাশি আজকে লাল কার্ড প্রদর্শন করেছি মৃত রংপুর সিটি কর্পোরেশনকে, এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা যদি এদিকে সুদৃষ্টি না দেন তাহলে কিন্তু ছাতমাতার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু বড় কর্মসূচি হাতে নিতে তারা বাধ্য হবে। আমরা কিন্তু যে কর্মসূচি করছি অভিনব কায়দায় করছি, শান্তিপূর্ণ। আমরা চাই না যে অন্য কোনো কঠোর কর্মসূচি নিতে, কিন্তু যদি 15 থেকে 20 দিনের মধ্যে যদি আমাদেরকে সুদৃষ্টি না দেওয়া হয়, কার্যকর কিছু আমরা দৃশ্যমান কিছু না দেখি, তাহলে আমরা বড় কর্মসূচিতে বাধ্য হব। প্রয়োজন পড়লে রংপুর থেকে যে ঢাকার রেল যোগাযোগ রয়েছে, সাতমাথায় যে রেল লাইন রয়েছে সেখানে কিন্তু অবরোধ করতে পারি, কিংবা সাতমাথায় যারা সাধারণ ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু নিজেদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তারা ধর্মঘট পালন করতে বাধ্য হতে পারে, যদি তারা 15 থেকে 20 দিনের মধ্যে কোনো ধরনের দৃশ্যমান কিছু না করে। যেমনটি শুনতে পারলেন, একটু যদি আপনাদেরকে এই রাস্তাটি দেখানোর চেষ্টা করি, পুরো রাস্তা একেবারেই কিন্তু জরাজন্য হয়ে পড়েছে। যে কারগুলো আছে, মোটর সাইকেল আছে, তারা কিন্তু ঠিকভাবে চলাফেরা করতে পারছেন না। তারপরেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তাটা দিয়ে তারা চলাফেরা করেন। কারণ এই রাস্তাটার যদি বিপরীত রাস্তা তারা বেছে নেয়, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু 20 থেকে 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। অর্থাৎ সাতমাথা থেকে যে জাহাজ কোম্পানি মোড় আছে এই রাস্তাটি মাত্র 5 কিলোমিটার। এই রাস্তাটায় এই 5 কিলোমিটার রাস্তা যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু এই রাস্তাটি গর্ত হওয়ার কারণে প্রায় 40 থেকে 50 মিনিটের মতন লাগে সময়। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করি। বেশিরভাগ আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় যে গাড়িগুলো চলাফেরা করে, এর মধ্যে হচ্ছে যে অ্যাম্বুলেন্সগুলান আছে, রুগীবাহী যে গাড়িগুলান, তারা কিন্তু এই রোড দিয়েই অতিক্রম করে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু যেতে হয় চিকিৎসা নেওয়ার জন্য। বিশেষ করে যা ডেলিভারির যে রুগীগুলান আছে তাদের জন্য খুব একটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় এই রাস্তাটি। সেই রাস্তাটি মেরামতের জন্য যা সুন্দর নির্বিঘ্নভাবে এলাকার মানুষ, পথচারী এবং দূরপাল্লার যে যাত্রীরা আছে তারা কিন্তু সুন্দরভাবে যাতায়াত করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু এলাকাবাসী সিটি কর্পোরেশনে একটি অভিযোগ দিয়েছিলেন মেরামতের জন্য। সেখানে কিন্তু কোনো সুরাহা পায়নি সেই এলাকাবাসী। না পাওয়াতে গত সপ্তাহে অর্থাৎ আজ থেকে 5 দিন আগে তারা কিন্তু গায়েবী জানাজা সেটি কিন্তু পালন করেছিলেন। আজকে কিন্তু লাল কার্ড ফ্ল্যাগ নিয়ে তারা কিন্তু একটি হাতে হাতে স্লোগান দিয়েছিলেন এবং জানাই দিয়েছেন যদি সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ না নেয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনে যাবেন এই এলাকাবাসী এবং যারা ব্যবসায়ীরা আছেন। সেই সাথে কিন্তু রেল যোগাযোগ সেটিও কিন্তু বন্ধ করার তারা হুঁশিয়ারি দেন এবং আগামী 20 দিনের মধ্যে যদি কার্যকর না হয় তাহলে কিন্তু আরও বড় ধরনের আন্দোলনেও যেতে পারে, সেটিও কিন্তু তারা ইঙ্গিত দিয়েছেন। তাই এই ছিল রংপুর থেকে সর্বশেষ আপডেট।